গুমের মামলায় শেখ হাসিনা ও ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। চাংখারপুলে হত্যা মামলার রায় আগামীকাল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। জিয়া উদ্যানের সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা। এবং লিথিয়াম ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে বাড্ডায় অটো চালকদের সড়ক অবরোধ। কুড়িল রামপুরা সড়কে বন্ধ যান চলাচল। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। জেআইসি সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক বর্তমান ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সূচনা বক্তব্য সহ সাক্ষ্য গ্রহণ শুরু আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য পেশ করা হবে। অন্য সদস্যরা বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। প্রসিকিউশন জানায় আজ প্রথমে ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। গণ অভ্যুত্থানের রাজধানী চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় মঙ্গলবার ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল রায়ের এই দিন ধার্য করেন। গত ১৪ জুলাই চাংখারপুলের মামলাটির পলাতক ৪ আসামিসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। জন্মদিন উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন। ১৯৩৬ সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট রসায়নবিদ মনসুর রহমান ও জাহানারা খাতুন দম্পতির ৫ ছেলের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও তার জীবনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দেশের সব সংকটে তিনি ত্রাণকর্তা হিসেবে বারবার অবতীর্ণ হয়েছেন, দেশকে সংকট থেকে মুক্ত করেছেন। সড়ক থেকে লিথিয়াম ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। সকাল ৯:৩০ থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। এতে কুড়িল থেকে রামপুরা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ আছে। ফলে সকাল থেকেই মানুষজনকে ভোগান্তিতে পড়তে হয়েছে। সড়কে লিথিয়াম ব্যাটারি চালিত অটো চলাচল করলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটে জুলাই সনদের ৪টি বিষয়ের উপর করা প্রশ্নে হ্যাঁ বা না ভোট দেবেন ভোটাররা। এ বিষয়ে সরকারিভাবে প্রচারণা শুরু হলেও এ বিষয়ে তেমন অবগত না সাধারণ মানুষ। তবে শহর গ্রাম সব জায়গায় প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়। দেওয়ান সামানুদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সত্তার। গণভোটে ৪টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে সাধারণ মানুষ তাদের মতামত জানাবেন। কিন্তু সামনে জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোট হলেও গ্রামে বা শহরে এ নিয়ে কোনো আলোচনা বা প্রচারণা নেই বলে অভিযোগ অনেকের। সরকারের যেভাবে প্রচার করা উচিত এই হাবুডের পক্ষে আমরা মনে করছি সেটা সরকার তা করছে না। এবার শুনতেছি গণভোট হবে, কিন্তু এই গণভোটটা কি আমি এইটাই জানি না। টিভিতে শুনতেছি কিন্তু কেউ আসে নাই যে হা ভোট দিলে এই লাভ হবে, না ভোট দিলে এই লাভ হবে, এটা সম্বন্ধে কোনো ধারণাই নাই। শুনছি নির্বাচন হবে, গণভোট সম্পর্কে কিছু জানি না এবং আমাকে কেউ কিছু বোঝায়ও নাই, আমরা কেউ কিছু বলেও নাই। আমরা এবার কেমনে কীভাবে ভোট দিব, এবার গণভোট কেমনে দিব। প্রশাসন যদি এটা বিলবোর্ড বা মাইকিং বা কোনো ফেস্টুনের মাধ্যমে এটার গুরুত্ব সম্পর্কে আমাদের জানানো দিত, তাহলে আমরা বুঝতে পারতাম হ্যাঁ এটার গুরুত্ব কি, আসলে এটা কী জন্য এই গণভোটটা হচ্ছে, এই গণভোটের তাৎপর্যটা কি। তবে গণভোটের বিষয়টি গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রচারণার কাজ করা হচ্ছে বলে জানালেন গাজীপুরের এই সহকারী রিটার্নিং কর্মকর্তা। যে হাটের দিনে আমরা কিন্তু লিফলেট বিতরণ করার চেষ্টা করছি এবং মানুষজনকে সচেতন করছি
এবং যে তথ্য প্রদর্শনীগুলো সেগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত শেয়ার করছি, যেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন জানে, এবং আমরা আরও ইনক্লুসিভ আরও চেষ্টা করছি যেন মানুষজনকে আরও যত দ্রুত সম্ভব জানানো যায় এবং সঠিক তথ্যটি দেওয়া যায়। রাষ্ট্রীয় সংস্কার ও সংবিধান সংশোধনের মতো বিষয় গণভোট আয়োজনে যতটা জনসচেতনতা দরকার তেমন কিছু দৃশ্যমান না হওয়ায় জুলাই সনদের ব্যাপারে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সচেতন মহল। সোয়াইব সাত্তার, এশিয়ান টেলিভিশন। দর্শক শ্রোতার ভালোবাসায় ১৩তম বর্ষের পদার্পণ করেছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি এশিয়ান টেলিভিশন। রাজধানীর নিকেতনের প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এ সময় আগামীতে আরও মানসম্পন্ন অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করেন এশিয়ান টেলিভিশনের পরিচালনা পর্ষদের সদস্যরা। লতিফ চৌধুরী ক্যামেরায়, বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। সময় নদীর স্রোতে ভেসে পেরিয়ে গেল ১৩টি বছর। ২০১২ সালে সেই শীতের সকালে যে স্বপ্নের বীজ বপন করা হয়েছিল, আজ তা বিশাল মহিরু। বস্তুনিষ্ঠ সংবাদ আর নির্মল বিনোদনের অঙ্গীকার নিয়ে আজ ১৪ বছরে পদার্পণ করল গণমানুষের প্রিয় চ্যানেল এশিয়ান টিভি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে সেজেছে এশিয়ান টিভির আঙ্গিনা। কেক কেটে বর্নার্ডো এই আয়োজনের সূচনা করেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান টিভির সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল। এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের পরিচালক ও রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহের আলী খান রাতুল, এশিয়ান টেলিভিশনের সিইও জাহিদ ইবনে রশিদ, ডিএমটি অপারেশন সাজ্জাদ রশিদ পারভেজ সহ পরিচালক পর্ষদের সদস্যরা। অনুষ্ঠানে বক্তব্যে আগামীতে আরও গঠনমূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এশিয়ান টিভির পরিচালকবৃন্দ। আমরা বিনিয়োগ এবং আমরা প্রতিষ্ঠানটাকে আরও কিভাবে বড় করা যায় এবং এখানে আরও কিভাবে কর্মসংস্থান তৈরি করা যায় সেটার জন্য আমরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি। তো আশা করি সামনের বছর আমরা একটা ভালো জায়গায় যাব এবং এই বছরে আমাদের পরিকল্পনা আছে যে সুন্দর প্রোগ্রামগুলো ক্রিয়েট করে এবং আধুনিক মানের প্রোগ্রামগুলো ক্রিয়েট করে আমরা নিজেদের অবস্থানটা এই বছর আমাদের একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাচ্ছি। আমরা নতুনভাবে প্রোগ্রামও দিব এবং আমাদের যেহেতু আপনারা শুনলেন আমাদের নিউজ চ্যানেল আছে, আমাদের মিক্স চ্যানেল নিউজ এবং প্রোগ্রাম, আমরা আমাদের নিউজ চ্যানেলের মধ্যেও নিউজের মধ্যেও আমরা ইন্ট্রোডিউস করব ফেয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম, যেটা আমাদের এই দেশে অত্যন্ত দরকার। এবং আমাদের প্রোগ্রামের দিক দিয়ে আপনারা জানেন আমাদের শো আছে 2টা হিট প্রোগ্রাম। আমরা ইনশাল্লাহ ফিউচারে আরও প্ল্যান করব যাতে আমাদের প্রোগ্রাম আমাদের কোম্পানিটা আরও সাকসেসফুল হয়। এদিনে ফুলেল শুভেচ্ছা আর শুভকামনায় সিক্ত হচ্ছে এশিয়ান পরিবার। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারাদিনের পরিশ্রমের মজুরি মাত্র ১৮৫ টাকা। এই আয়ে চলছে চা শ্রমিকদের সংসার। চা শিল্পের উন্নয়ন হলেও বদলায়নি শ্রমিকদের ভাগ্য। সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন চা বাগানে বেতন বৈষম্য সহ নানা সমস্যায় মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। ভালো খাবার, উন্নত চিকিৎসা, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন কিংবা পরিবার পরিকল্পনার মতো মৌলিক সুবিধা থেকেও বঞ্চিত তারা। প্রতিনিধি মোহাম্মদ ইউসুফুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়েব সাত্তার লিজন। ব্রিটিশ শাসনামল থেকেই দারিদ্র্য আর বঞ্চনা যেন চা শ্রমিকদের নিত্যসঙ্গী। সময় বদলালেও বদলায়নি তাদের জীবনমান। যুগের পর যুগ একই চিত্র সিলেটের জাফলং এবং শ্রীপুর চা বাগান সহ জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন চা বাগানের চা শ্রমিকদের। শ্রমিকদের অভিযোগ, দৈনিক মাত্র ১৮৫ টাকা মজুরি দিয়ে বর্তমান বাজার দরে পরিবার নিয়ে বেঁচে থাকা প্রায় অসম্ভব। নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চিকিৎসা ও শিক্ষার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আমাদের কোনো উন্নতি নাই, আমরা ঠিক আগের মতোই আছি, না খেয়ে না পড়ে আছি। আমরা বাগানে কাজ করি, বেতন বাড়ে নাই, আমাদের মজুরি কম আছে, বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারি নাই। যে ঘরে নিতে নিতেই টাকাটা শেষ হইয়া যায়, তারপর বাচ্চা কাচারে কি খাওয়াইমু, আমরা কি খাইমু, বাচ্চা কাচারে মানুষ করব কেমন? মজুরি বাড়ায়া দিলে তো আমাদের ভালোই হইতো। সরকার যদি একটু সাহায্য করে তাহলে আমাদের খুব ভালো হবে। এতে খায় আর নিজে না খায়, কিন্তু বাচ্চা কাচাকে তো পড়ালেখা শিখাইতে হবে। এদিকে বাগান কর্তৃপক্ষ বলছে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ জরুরি। সবাই মিলেমিশে প্ল্যানিং করতে, উন্নয়নের বা উন্নতির দিকে নিতে চায়, সবাইকে নিয়ে আগাইতে হবে। তাদের জন্য আলাদা আলাদা উদ্যোগ নিতে হবে এবং সবচেয়ে বড় কথা দেশপ্রেম নিয়ে সেই উদ্যোগটাকে বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত লেগে থাকতে হবে।
তলবে চিন্তা করলে ঠিক আছে, কারণ আমরা তো ম্যাটারনিটি দিচ্ছি, আমরা মেডিকেল ফেসিলিটি দিচ্ছি, আমরা হাউজিং ফেসিলিটি দিচ্ছি এবং ক্ষেত ল্যান্ড দিচ্ছি, মানে রেশন দিচ্ছি। সেগুলি যদি যোগ করেন তাহলে মোটামুটি তারা চলার কথা। আর এমনি যদি ক্যাশ হিসেবে আসলে কম। জীবনের কঠিন লড়াইয়ে থাকা চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সোয়াইফ সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। চট্টগ্রামে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাকিম আলী। সম্মেলনে আরও বক্তব্য রাখেন কোম্পানির পরিচালক ABM কামাল উদ্দিন, আবদুল্লাহ আল মামুন, আবদুল্লাহ আল জুনায়েদ, আবদুল্লাহ আল ফরহাদ ও গোলাম মুস্তফা। যে ডিলারগুলা মানে একেবারে বলতে গেলে নিজের পায়ের মতো এটা হোপ করব 26 সালে আর কিছু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক প্রেস ক্লাব ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সহযোগিতায় রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে এর আয়োজন করা হয়। ঢাকা প্রেস ক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশের ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেখ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মনোয়ার হোসেন, SM হানিফ আলী সহ অনেকে। এবার আমাদের কৃষি। নওগাঁর বদলগাছি উপজেলার দিগন্ত জুড়ে এখন হলুদ সরিষার ক্ষেত। সকালের কুয়াশা ভেদ করে সূর্যের আলো পড়তেই ঝলমল করছে বিস্তীর্ণ মাঠ। সরিষা এখন শুধু তেল উৎপাদনের ফসল নয়, হয়ে উঠেছে মধু চাষের নতুন সম্ভাবনার উৎস। সরিষার ফুলের টানে হাজারো মৌমাছি ভিড় করছে এসব ক্ষেতে। সেই সুযোগ কাজে লাগিয়ে কৃষকেরা সরিষা ক্ষেতে স্থাপন করেছেন মৌ বক্স। এতে একদিকে সরিষার পরাগায়ন ভালো হচ্ছে, অন্যদিকে উৎপাদিত হচ্ছে মানসম্মত ও সুগন্ধি মধু। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে বদলগাছিতে প্রায় 3000 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। এই মৌমাছির চাক মধু সংগ্রহ করে কৃষক আরো মোটামুটি ভালো লাভবান হচ্ছে। সরষে একটা তো মানে নিখরচা ফসল, আপনার এখান থেকে ভালো একটা ফিডব্যাক আসে এবং এর পাশাপাশি আপনার মৌ চাষ করে মানে আরেকটা লাভ আসে। 10 থেকে 20% উৎপাদন বাড়বে এবং যেই যেই মধুটা আহরণ করবে, যে মধুটা কৃষক উৎপাদন করবে, সেটা বাজারে বিক্রি করে অধিক লাভবান হতে পারে। আমাদের বদলগাছি উপজেলার কৃষক ইতিমধ্যে প্রায় 15 থেকে 20 জন কৃষক তাদের সরিষার ক্ষেতে এই মৌ বাক্স স্থাপন করেছেন এবং এই মৌ বাক্স থেকে যে মধু উৎপাদনের মাধ্যমে তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। এবার বাণিজ্য সংবাদ। নগদহীন আর্থিক ব্যবস্থার প্রসারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক PLC লিড ব্যাংক হিসেবে কুষ্টিয়ায় দিনব্যাপী ক্যাশলেস ব্যাংক উদ্যোগ বাংলাদেশ উদ্যোগ শীর্ষকে নানা কর্মসূচির আয়োজন করেছে। কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন খান। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট 1-এর পরিচালক আনম মইনুল কবিরের সভাপতিত্বে সেমিনারে অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও CEO মোহাম্মদ মাহমুদুর রহমান। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গুমের মামলায় শেখ হাসিনা ও 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। চাংখারপুলে হত্যা মামলার রায় আগামীকাল।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। জিয়া উদ্যানের সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা। এবং লিথিয়াম ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে বাড্ডায় অটো চালকদের সড়ক অবরোধ। কুড়িল রামপুরা সড়কে বন্ধ যান চলাচল। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।